আচ্ছা, একটু লক্ষ্য করো। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখলাম, তাই না? তোমরা কি বুঝতে পেরেছো ভিডিওটা কিসের? স্যার নকশি কাঁথার। কিছু সরি, এটা ভিডিও ক্লিপ, নকশি কাঁথা, বিভিন্ন ডিজাইন তোমরা দেখলে, বিভিন্ন প্যাটার্নস দেখলে। যেগুলি দেখেছো সেগুলি প্রস্তুতকৃত কিছু নকশি কাঁথার ছবি, ভিডিও, স্লাইড আকারে দেখানো হচ্ছে। এখন তোমরা একটু সবাই মাইক্রোফোনটা সুইচ অফ করো। তোমাদের ওখান থেকে নয়েজ আসছে। খাদিজা আক্তার, তোমার এখানে অনেক সমস্যা হচ্ছে, নয়েজ আসতেছে, তুমি মাইক্রোফোন মিউট করো। দেখো নকশি কাঁথা আমরা যেভাবে প্রস্তুত হচ্ছে, দেখো গ্রামের নারীরা ঘিরে বসে একটা কাঁথা সেলাই করছে হাত দিয়ে। তার মানে অনেক সময়ের প্রয়োজন হয়, এখানে অনেক গল্প হয়, অনেক গুজব হয়, অনেক কথা হয়। তোমরা মনে করো না যে এখানে শুধু এই 2, 4, 6, 7 জন নেই, এটা একটা গ্রুপ। ওই পাশে দেখো আর একটা গ্রুপ, ওই যে আর একটা কাঁথা তৈরি করছে, আমরা পিছনে একটা সেক্টর দেখানো হচ্ছে, এই পাশে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, ওই পাশে আর একটা গ্রুপ, এরকম অসংখ্য গ্রুপ বসে বসে এই কাঁথাগুলি স্টিচ করছে, সেলাই করছে। তো এই জিনিসটা হলো নকশি কাঁথা, আমরা যেটা গায়ে দেই শীতে মধ্যে। তবে যখন একটু শীত হালকা হালকা থাকে, বেশি শীত না, বেশি গরম পড়ে যায় না, তখন ওই কাঁথাগুলি, পাতলা কিছু কাঁথা আছে, সেগুলি আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আজকের বিষয় আমাদের আলোচনার সেটা হলো নকশি কাঁথা। ইউনিট 1 লেসন 2, সবাই ইএফটি বইটা বের করো, খুলে নাও। ডু ইউ হ্যাভ ইএফটি উইথ ইউ? তোমাদের কাছে কি ইএফটি বইটা আছে সবার সঙ্গে? জি স্যার। আচ্ছা, তোমরা খুলেছো? পেজ কততে আছে দেখো দেখি। এটা পেজ 3 স্যার। 3 পেজ 3, নকশি কাঁথা সবাই বের করো। বের করছি স্যার। কিছু টেক্সটটা পড়ার আগে কিছু শব্দ শিখে নেব। দ্যাট এমব্রয়ডার্ড। এমব্রয়ডার্ডটা কি? এমব্রয়ডার্ড হলো সুই দ্বারা কিছু সুতা, সুই সুতা ব্যবহার করে কিছু নকশা তৈরি করা, সেটাকে বলা হয় এমব্রয়ডার্ড, অর্থাৎ সুই সুতা দিয়ে নকশাকৃত, সুই সুতা দ্বারা নকশাকৃত সেলাই।
সিনোনিমটা হলো এমবেলিশ। কুইল্ট, কুইল্ট মানে হলো কাঁথা। এর সিনোনিম আমরা দেখব ব্ল্যাঙ্কেট, র্যাগ, তাই না? ব্ল্যাঙ্কেট, র্যাগ, কমফোর্টার। আমরা আর্টিস্টিক শব্দটি দেখব। আর্টিস্টিক আসছে আর্ট থেকে, আর্ট হলো শিল্প, আর্টিস্টিক হলো শৈল্পিক, তাই না? এর সিনোনিম হলো ইনভেন্টিভ। প্যাটার্ন, প্যাটার্নটা কি? নমুনা, তাই না? প্যাটার্ন হলো নমুনা। এর সিনোনিম আমরা দেখব ডিজাইন। ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনালটা কি? গতানুগতিক, প্রথাগত, ঐতিহ্যবাহী। এর সিনোনিম হলো কনভেনশনাল, কাস্টমারি। ক্রাফট, ক্রাফট কি? আমরা বলি না হ্যান্ডিক্রাফট। হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যান্ডিক্রাফট? হু ক্যান সে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রাফট? ক্রাফট হলো শিল্প, দক্ষতা, নৈপুণ্য, তাই না? শিল্প, দক্ষতা, নৈপুণ্য। স্কিল এর সিনোনিম, এর সিনোনিম কি? স্কিল। ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস সবাই বলবে, তোমরা চুপ করে শুনো না। ইন্ডিজেনাস তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? তো বলো, সবাই বলো না কেন? সবাই চুপ করেছো, বলো ইন্ডিজেনাস। Indigenous. ইন্ডিজেনাস Indigenous. মানে কি কেউ বলতে পারবা? ইন্ডিজেনাস মানে কি? স্থানীয় বা লোকাল, স্থানীয়, দেশীয়, স্থানীয়, লোকাল, তাই না? ইন্ডিজেনাস। নেটিভ সিনোনিম রুরাল, বলো রুরাল। Rural. এই কথা বলে না, চুপ করে বসে থাকো কেন? সবাই বলো রুরাল, Rural. সবাই বলো রুরাল, জোরে বলো রুরাল। Rural. রুরাল মানে কি কে বলতে পারবা? Sir, গ্রামীণ। গ্রামীণ বা গ্রাম্য, গ্রামীণ বা গ্রাম্য। সিনোনিম বলতে পারবা কেউ একজন? রাস্টিক, সিনোনিম হলো রাস্টিক, একটা সিনোনিম। বলো সবাই রাস্টিক। Rustic. রুরাল, রাস্টিক, রুরাল, রাস্টিক, রুরাল, বলো। Rustic, rural. Rustic, rural. Rural. পপুলার, পপুলার, বলো পপুলার, Popular. পপুলার, পপুলার, Popular. জনপ্রিয়। Popular. পপুলার কি? জনপ্রিয়। জনপ্রিয়। সিনোনিম কি? ওয়াইড স্প্রেড। সিনোনিম কি? ওয়াইড স্প্রেড। পপুলার, ওয়াইড স্প্রেড, পপুলার, ওয়াইড স্প্রেড। Popular, widespread. পাবলিশ, পাবলিশ কি? Public. প্রকাশিত। পাবলিশ হলো প্রকাশিত। প্রকাশিত। পাবলিশ, প্রকাশিত। সবাই বলো পাবলিশ। Published. প্রকাশিত। প্রকাশিত। পাবলিশ, পাবলিশ, প্রকাশিত। Published. প্রকাশিত। Printed, প্রকাশিত। printed. Synonym printed. Okay. Famous. সবাই বলো famous. Famous. বিখ্যাত। Famous, বিখ্যাত। Famous, বিখ্যাত। Synonym কি? Renowned, বিখ্যাত। Synonym কি? Renowned, বিখ্যাত। Famous, renowned, famous, renowned. বলো সবাই। Famous, renowned. Famous, renowned. Famous, renowned. Thread, thread মানে কি? সুতা। Thread মানে সুতা। Thread মানে সুতা। Yarn, সুতা। Yarn,
সিনোনিম ইয়ার্ন বলো থ্রেড ইয়ার্ন থ্রেড ইয়ার্ন থ্রেড ইয়ার্ন থ্রেড ইয়ার্ন ওকে প্রডিউস মানে কি উৎপন্ন প্রডিউস মানে উৎপন্ন উৎপাদিত প্রডিউস উৎপাদন করেছিল বা পাস্ট ফর্ম অফ প্রডিউস তাহলে উৎপাদিত তাহলে আমরা একটা সিনোনিম বলবো কি মেড সিনোনিম কি মেড সিনোনিম কি মেড Made. এরপরে দেখো কমার্শিয়ালি বলো কমার্শিয়ালি Commercial. কমার্শিয়ালি Commercially. তাই না কমার্শিয়ালি নাও এটার অর্থ কি বাণিজ্যিক ভাবে বাণিজ্যিক ভাবে এর অর্থ কি বাণিজ্যিক ভাবে তাহলে বাণিজ্য কি আমরা সিনোনিম এই ওটা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে কি দামি এক্সপেন্সিভ মানে দামি দাম লাক্সারিয়াস সিনোনিম সিনোনিম কি লাক্সারিয়াস লাক্সারিয়াস হ্যান্ডিক্রাফট মানে কি হস্তশিল্প হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প হস্তশিল্প তাই না আমরা ডিমান্ড ডিমান্ড মানে চাহিদা বা দাবি ডিমান্ড মানে চাহিদা সিনোনিম হলো রিকোয়ারমেন্ট আমরা চলে এসেছি নকশি কাঁথা লেসন 2 ইউনিট 1 লেসন 2 সবাই এবার মিউট করো মাইক্রোফোন মিউট করো একজন পড়বে সবাই শুনবো কে পড়বে প্রথমে পড়বে কে প্রথমে স্যার আমি পড়ব পড়ো খাদিজা আক্তার পড়ো নকশি কাঁথা is a kind of embroidery তুমি quilt ভিডিওটা অন করো ভিডিওটা অন করে পড়ো কারণ এটা তো ইয়েতে রেকর্ড হচ্ছে আপলোড হবে সারা পৃথিবী তোমাকে দেখবে হ্যাঁ Nokshi Katha is a kind of embroidered quilt. The name was taken from the Bangla word Nokshi, which means artistic pattern. আচ্ছা স্টপ It is a স্টপ এখানে বলেছে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট নকশি কাঁথা হলো কি এক ধরনের নকশা খচিত কাঁথা নকশি কাঁথা হলো এক ধরনের কাইন্ড মানে ধরন বা প্রকার অফ এমব্রয়ডার্ড কুইল্ট সবাই এখন মিউট করো কেউ আনমিউট করবে না যে আনমিউট করবা তাকে আউট করে দেবো রিমুভ করে দেবো নকশি কাঁথা এক ধরনের সূচ দ্বারা নকশাকৃত কাঁথা The name was taken from the Bengali word এই নামটা নেওয়া হচ্ছে একটা বাংলা শব্দ নকশা থেকে মোরগ ডাকে কার কোথায় এটা বন্ধ করো তো মিউট করো আর্টিস্টিক প্যাটার্ন যার অর্থ হলো শৈল্পিক প্যাটার্ন বা ডিজাইন বা নমুনা এখন আমরা সেকেন্ড স্লাইডে যাব এই স্লাইডটা কে পড়বে একজন তো পড়বে এবার অন্য একজন পড়বে পড়তে চাও আমি অনেকে দেখতে পাচ্ছি যারা এই খুব ডিস্টার্ব করতেছে নাসরিন জাহান তোমার মাইক্রোফোন অন কেন নাসরিন জাহান নাসরিন জাহান তোমার মাইক্রোফোন অন কেন নাসরিন জাহান আমি কিন্তু তোমাকে রিমুভ করে দেবো খুব বিরক্ত করতেছো তুমি নাসরিন জাহান তোমার মাইক্রোফোনটাকে মিউট করো আচ্ছা এবার কে পড়বে কে পড়তে চাও আয়েশা সিদ্দিকা পড়ো আয়েশা সিদ্দিকা ফার্স্ট ইউ আনমিউট ইওর মাইক্রোফোন দেন রিড আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা পড়তে পারবা না মেহরুন মাসুদ পড়ো unmute your microphone and read মেহরুন মাসুদ তোমরা কি শুনতে পারতেছো আমার কথা তোমরা আমার কথা জি স্যার হ্যাঁ তা মেহরুন মাসুদ আর 10টা মিনিট টাইম আছে তোমরা যদি কথাটা ফলো করো তাহলে তো হবে না
আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করো, ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা এক ধরনের গতানুগতিক ঐতিহ্যবাহী একটা নৈপুণ্য বা শিল্প। and is said, এবং এটা বলা হয়ে থাকে to be indigenous, এটা স্থানীয়, এটা বলা হয়ে থাকে যে এটা একটা স্থানীয়, কোথাকার স্থানীয়, টু বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের স্থানীয় শিল্প। The art has been practiced in rural Bengal for centuries. The art has been, এই শিল্পটা চর্চা হয়েছে, প্র্যাকটিস মানে চর্চা হতো, হয়ে আসছে, has been practiced in rural Bengal, গ্রামীণ অঞ্চলে, বাংলার গ্রামীণ অঞ্চল, for centuries, শতাব্দীর পর শতাব্দী ধরে এটা, এই আর্টটা, এই শিল্পটা চর্চা হয়ে আসছে। The name Nokshi Katha became popular after the poet Josimuddin's poem Nokshi Kathar Mat was published in 1929. The name, এই যে নামটা নকশি কাথা, এটা became popular, এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে after the poet Josimuddin's poem, কবি জসিমউদ্দিনের একটা কবিতা প্রকাশিত হয়, যেটা 1929 সালে প্রকাশিত হয়। কবিতাটার নাম ছিল নকশি কাথার মাঠ। এইটা যখন প্রকাশিত হয়, এইটার পরে নকশি কাথাটা অত্যন্ত জনপ্রিয় হয়ে যায়। ট্র্যাডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, গতানুগতিক ভাবে যে কাঁথাটা তৈরি হয়ে থাকে, গতানুগতিক কাঁথা, এটা পারিবারিক ব্যবহারের জন্য তৈরি হয়ে থাকে। ওল্ড অর নিউ ক্লোথ, পুরনো অথবা নতুন কাপড়, and thread এবং সুতা are used, এটা ব্যবহার করা হয় to make these quilts, এই কাঁথাগুলি তৈরি করার জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর are most famous for this craft, এই শিল্পের জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর বিখ্যাত। Now it is produced commercially, এখন এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়, অর্থাৎ এটা এখন প্যাসিভে আছে। Now it is produced, এখন ইহা উৎপাদিত হয় কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। তাহলে আমরা বলবো এখন ইহা, এইটা, এই কাঁথা বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। You can find them, তুমি এদেরকে পাবে in many expensive handicraft shops in cities, তুমি এই কাঁথাকে পাবে, you can find them, এদেরকে পাবে, অর্থাৎ এদের বলতে কি, এই কাঁথাগুলোকে তোমরা পাবে in many expensive handicraft shops, অনেক দামি দামি যে হস্তশিল্পের যে দোকানগুলি আছে, ইন সিটিজ, নগরের দামি দামি হস্তশিল্পের দোকানগুলিতে এই কাঁথাগুলিকে তুমি এখন কিনতে পাবে। The quilts are now in great demand, এই কাঁথাগুলি এখন অতি চাহিদা, অনেক চাহিদা, কাঁথাগুলির অনেক চাহিদা, because of the colorful patterns and designs embroidered on them, এর কারণ এই যে রং চঙে, অর্থাৎ বর্ণাঢ্য যে ডিজাইন গুলি আছে এবং প্যাটার্ন গুলি আছে, এদের উপরে যে রং চঙে সব সূচি দ্বারা কারুকার্য করা হয়, এই কারুকার্যের জন্যই এর অনেক চাহিদা বা ডিমান্ড এখন রয়েছে। আমরা অল্প কিছু প্র্যাকটিস কোশ্চেন এখন করব। Choose the correct answer. The name Nokshi Katha became popular after the poet Jasimuddin dashed his poem Nokshi Kathar Mat in 1929. কোনটা কারেক্ট আনসার হবে? হু ক্যান সে? তাড়াতাড়ি খাতা কলম নাও, করার চেষ্টা করো। স্যার প্রশ্নটা উঠাবো? প্রশ্নটা উঠানোর সময় নাই, আছে মাত্র 5 মিনিট। তাড়াতাড়ি খালি উত্তর কি হবে তা বলো। স্যার 1 নাম্বারটা হবে। জি স্যার 1 নাম্বারটা হবে। 1 নাম্বার কি? was published? জি স্যার was published হবে। ওকে গুড। আর কে কি was published এর উপর ভোট এসেছে?
আপনার দিনটা এইটাই। হ্যাঁ এইটাই, সবাই এইটাই। ওকে জি ওকে গুড, সবাই ভালো করেছো, উত্তর করেছো সবাই, উত্তর করে ভালো করেছো, কিন্তু আসলে উত্তরটা কারেক্ট না। 2 নম্বরটা কারেক্ট আনসার। After the poet Joshimuddin had published his poem Nokshikathar Mart in 1929, ঠিক আছে? এটার কারণ হলো আমাদের একটা রুল আছে রাইট ফর্ম অফ ভার্বসে, আফটার বিফোর অর্থাৎ আফটার এর পরে আমরা কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট ব্যবহার করব। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এই যে আফটার এর আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, আফটার এর পরে কি হবে? পাস্ট পারফেক্ট হয়। আফটার এর আগে যদি পাস্ট ইনডেফিনিট হয়, আফটার এর পরের সাথে পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাড প্লাস V3, এইটাই হবে রাইট আনসার। ক্লিয়ার? এগুলি সেকেন্ড পেপারে পড়বে তোমরা। সেকেন্ড পেপার তোমাদের কে নিচ্ছেন? মইনুস স্যার, মইন স্যার। মইন স্যার। রাইট ফর্ম অফ ভার্বস পড়েছো? রাইট ফর্ম অফ ভার্ব পড়া হয়নি না? ও তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নাই তো, আর্টিকেল আছে, আর্টিকেল পড়া হচ্ছে। আচ্ছা যাই হোক, নাও পিপল প্রডিউস নকশিকাথা ফর ড্যাশ পারপাস। কি হবে বলো? কমার্শিয়ালি। কমার্শিয়ালি। আর কে কি বলতে চাও? নকশিকাথা ওয়াজ নেম ড্যাশ দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। তাড়াতাড়ি বলো, নকশিকাথা ওয়াজ নেম ড্যাশ দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। আফটার স্যার। স্যার আফটার। আফটার বলছে। আচ্ছা এখন দেখো, আমাদের প্রথম উত্তরটা এটা হবে না, কমার্শিয়ালি হবে না। রাইট আনসার হলো কমার্শিয়াল পারপাস। আর দ্বিতীয়টা নেম আফটার ইজ দ্য রাইট আনসার। কারণ আমরা জানি এখানে নেম আফটার মানে কারো নামে নামকরণ করা, নেম আফটার মানে কারো নামে নামকরণ করা। আর কমার্শিয়াল পারপাস এখানে নাউন, আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। এই জন্য কমার্শিয়ালি পারপাস হয় না, কমার্শিয়ালি প্রডিউস হইতে পারে, কিন্তু কমার্শিয়ালি পারপাস হবে না, পারপাস হবে কমার্শিয়াল, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তো আমাদের যে বিষয়গুলি চেষ্টা করিতেছ অনেক ভালো কথা। আমরা ডি আর এবং ই দুইটা করে ফেলি। দ্য ওয়ার্ড কাইন্ড ইন দ্য টেক্সট মিন্স সিম্প্যাথি, বেনেভোলেন্ট, শর্ট। কোনটা হবে? তাড়াতাড়ি, সময় নাই, 1 মিনিট আছে, দ্রুত। শর্ট। কোনটা? শর্ট তো দুইটা, 3। জি স্যার, আমি 4। একজন 4। আচ্ছা পরেরটা কি হবে? নকশিকাথা ইজ এ এন্ড কাইন্ড অফ, হ্যাঁ, অর্ডিনারি কাইন্ড অফ, অর্ডিনারি কাইন্ড অফ কথা, স্যার অর্ডিনারি। ওকে, তাহলে আমরা উত্তরগুলি একটু চেক করি। প্রথমটা হলো শর্ট, নট শর্ট, এটা রং আনসার। আর এখানে অর্ডিনারি কাইন্ড অফ ইজ দ্য রাইট আনসার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর এখানে আমরা ইয়ে করতে পারবো না, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলি করব, নকশিকাথার উপরে কিছু প্র্যাকটিস করব। একটু HW আমি দিয়ে দেই, যদি তোমরা নিতে চাও খুব দ্রুত কিছু আমি কোশ্চেন দিয়ে দিই, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো 2টা কোশ্চেন, স্ক্রিনশট নিতে পারলে নিয়ে নাও সবাই। 2টা কোশ্চেন উত্তর করবে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। স্ক্রিনশট, সবাই স্ক্রিনশট নাও, দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও সবাই, খুব দ্রুত। জি স্যার, নিয়ে নিয়েছি। ওকে, আমাদের শেষ হয়ে যাবে। আর সবাই মনে রাখবে যে তোমাদের কি টাইমলি, তোমরা সবাই আসবে ক্লাসে, টাইমলি আসবে, আর কেউ অ্যাবসেন্ট থাকবে না, ঠিক আছে? তো তোমাদের HW কি থাকলো মনে আছে? জি স্যার, 2টা প্রশ্ন।